আপনি কি ভাবছেন সাজেক যাবেন, কিন্তু এটাও ভাবছেন যে টাকা অনেক বেশি লাগবে? আরে ভাই দাঁড়ান, মাত্র ৩,৪০০ টাকায় নিয়ে আসবো আপনাদের সাজেক থেকে। এখন আপনি ভাবছেন মাত্র ৩,৪০০ টাকায়? এই টাকা দিয়ে তো এক জোড়া ভালো জুতাও আসে না, আবার এই টাকা দিয়ে আমি সাজেক ঘুরে আসবো? আরে ভাই ভিডিওটা দেখেন, বিশ্বাস না হলে চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিয়েন। ও, আমি কারে কি বলি, আপনি তো সাবস্ক্রাইবই করেন নাই। তো যদি ১ টাকাও বেশি বলি তাহলে আনসাবস্ক্রাইব করে চলে যান, কিন্তু যদি আমি এই টাকার ভিতরে আপনার সাজেক নিয়ে যেতে পারি তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো বেশি বকবক না করে সোজা স্টেশন থেকে ভিডিও শুরু করি। ট্রেনে করে চট্টগ্রাম যাওয়া আসা মাত্র ৯০০ টাকা। আর বাম পাশে আমি সকল খরচ লিস্টটা দিয়ে দেব। সকাল ৬টা ৩০ মিনিটে আমরা চট্টগ্রাম স্টেশনে নেমে যাই। আমাদের ৭টার সময় বাস থাকায় আমি নাস্তা করার সময় পাই নাই। তো নাস্তা করার জন্য আমরা ৫০ টাকা ধরে তারপর নিলাম। চট্টগ্রাম স্টেশন থেকে আমরা সোজা চলে যাই ২ নম্বর। সেখানে ভাড়া পড়ে আমাদের ১০ টাকা বাসে করে। তার পাশেই দেখবেন আপনারা লেগুনা নামের একটা গাড়ি আছে। আপনি ওইটাতে করে চলে যাবেন অক্সিজেন মোড়, যেখানে ভাড়া পড়বে মাত্র ১০ টাকা। তো আসা যাওয়ায় মোট পড়বে ৪০ টাকা। অক্সিজেন মোড় যাওয়ার পর আপনার আর কোনো টেনশন করতে হবে না, কারণ সেখান থেকে বাস রিজার্ভ করা থাকবে আপনার জন্য। এখন আপনি ভাবছেন যে আমি কিভাবে বাস রিজার্ভ করলাম? ওয়েট ভাই, সব বলতেছি, সময় দেন। তারপর বাসে করে আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে। দুপুরের খাবার খেতে হবে। ওয়েট ভাই, টেনশন কইরেন না, এই টাকাও আপনি আগেই দিয়ে দিছেন। তো সব কথা সামনে বলতেছি, একটু ধৈর্য ধরেন, আগে সাজেক যাই। খাওয়া দাওয়া শেষে বাসে করে চলে আসি সুজা বাগাইহাট ক্যাম্পে। বাগাইহাট ক্যাম্পে থেকে আমরা চাঁদের গাড়ি রিজার্ভ ছিল। আর হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, এখানে সেনাবাহিনী আপনার এনআইডি কার্ড চেক করতে পারে। এনআইডি কার্ড যদি না থাকে তাহলে আপনি বার্থ সার্টিফিকেটের একটা কপিও নিয়ে আসতে পারেন, কারণ চেক করার সম্ভাবনা থাকে। আর যদি আমার চেক করছে বা করে নাই এক প্রকার এরকমই আর কি। তারপর আর কি, খাগড়াছড়ি ও রাঙ্গামাটির রাস্তার অপরূপ সৌন্দর্য, পাহাড়িদের বাড়িঘর দেখতে দেখতে আমরা চলে যাই সোজা সাজেক। সাজেক আসার পর আমার প্রথম কাজ হচ্ছে রুম চেকিং দেওয়া, কারণ রুম থেকে ভিউটা কেমন তা দেখতে হবে। আর হ্যাঁ, এই যে রুমের টাকা, এটাও আপনি আগেই দিয়ে দিয়েছেন, ওই ট্যুরেই ইনক্লুডেড এই রুমের টাকা। আর আজকে রাতের ডিনার, নেক্সট ডে সকালের ব্রেকফাস্ট অ্যান্ড দুপুরের লাঞ্চ, ওই টাকাও আপনি আগেই পে করে দিছেন। বিকালে পুরো সাজেক এরিয়াটা ঘুরলাম, 0 পয়েন্ট হেলিপ্যাড, মসজিদে নামাজ পড়লাম, অ্যান্ড দেন রাত্রে একটু অ্যাক্টিভিটিস করলাম, যেগুলো আর ফুটেজে আনি নাই, বেশি লং হয়ে যাবে তাই। তারপর সকালে আমরা নাস্তা করার আগেই সোজা চলে যাই কংলাক পাহাড়ে, কারণ খুব সকাল সকাল গেলে আরো সুন্দর ভিউটা পাওয়া যায়। তারপর সেখান থেকে এসে এর আগে নাস্তা করি, তারপর লুসাই গ্রামে যাই, অ্যান্ড দেন লুসাই গ্রাম থেকে বেরিয়ে এসে দুপুরের খাবার খেয়ে গাড়িতে উঠে আবার ব্যাক করি। সব শেষ, এখন হিসাবের পালা। এখন বলি, আমরা অক্সিজেন মোড় থেকে যে বাস রিজার্ভ ছিল সেটা কই থেকে ছিল? সেটা আসলে ছিল ট্যুর বাস নামে একটা গ্রুপ। সেখান থেকে আমরা অক্সিজেন মোড় টু আবার এগেন অক্সিজেন মোড়, মাঝখানে সাজেক ঘুরিয়ে আনবে তারা। সেখানে আমরা তাদেরকে দিই ২৩০০ টাকা। এখন তারা আমাদের কি দেয়? তারা দেয় আমাদের কংলাক পাহাড় ঘুরিয়ে আনে, লুসাই গ্রাম ঘুরিয়ে আনে, সাজেক ভ্যালি ঘুরিয়ে আনে, রিসোর্টের ভাড়া দেয়, অ্যান্ড ২টা লাঞ্চ, একটা ডিনার আর একটা ব্রেকফাস্ট, পুরোটা খরচ তারা বহন করে। বিনিময়ে আমরা তাদের ২৩০০ টাকা দিই। এখন একদম শুরু থেকে হিসাবটা করি। সিলেট টু চট্টগ্রাম যাওয়া আসা মাত্র ৯০০ টাকা। চট্টগ্রাম নেমে সকালে হালকা নাস্তা মাত্র ৫০ টাকা। তারপর চট্টগ্রাম থেকে অক্সিজেন মোড় যাওয়া আসা মাত্র ৪০ টাকা। তারপর আর কি, বাকি খরচ তো ট্যুর বাস গ্রহণ করে নেয়, আর আমরা ট্যুর বাসকে দিই মাত্র ২৩০০ টাকা। এখন সব মিলিয়ে হয় মাত্র ৩২৯০ টাকা। ৩৩০০ হয় নাই, তারপর আমি ৩৪০০ টাকা ধরেছি, কারণ ট্রেনে হালকা নাস্তা করাই লাগে, ইটস নর্মাল। এজন্য আমি ১১০ টাকা এক্সট্রা হাতে রেখে আপনাদের বলেছি ৩৪০০ টাকা। এখন আপনারা বলেন, এখন কি আমাকে সাবস্ক্রাইব করবেন কি না? এখন আপনাদের উপর ডিপেন্ডেন্ট। অবশ্যই এমন কম বাজেটের ট্রিপের জন্য অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখতেই পারেন বা ফলো করে রাখতেই পারেন।